আমরা সকলে মিম ডান্সটা দেখলাম। সেই মিম ডান্স হচ্ছে আমাদের ইতিহাসে যে লেখা আছে, আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের যে বলিদান, আত্মবলিদান ছিল, সেগুলো সম্পর্কে আমরা তুলে ধরেছি। আমরা সকলকে সম্পর্কে জানি আমাদের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, এছাড়াও অনেকেই ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামী। সকলের যে বলিদান আমরা এই মিম ডান্সের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এই যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা বিভিন্ন প্রকারের তাদের ভঙ্গিমা, মানে কোনো প্রকার নাচ, কোনো প্রকার মানে টাচ থেকে শুরু করে, এটা হচ্ছে নিজের বডির ভঙ্গিমার দ্বারা আমরা এই ডান্সটাকে তুলে ধরি। এর মাধ্যমে আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, সেই সংগ্রামীদের প্রত্যেকের যে পার্ট ছিল, প্রত্যেকে কিভাবে তাদের নিজেকে আত্মসমর্পণ করে নিজেদেরকে আত্মবলিদানের দ্বারা কীভাবে নিজেদেরকে স্বাধীনতার জন্য এগিয়ে নিয়ে এসেছিলেন, সেগুলোই মিম ডান্সের দ্বারা প্রকাশিত হলো। অবশ্যই এগুলো যাতে সবার মনের মধ্যে একটা গেঁথে থাকে। স্টুডেন্ট মানে এরা নিউ জেনারেশন, এদের নিউ জেনারেশন যখন এই প্রোগ্রামগুলো করবে, অবশ্যই সেই দেশপ্রেম তাদের মনের মধ্যে একটা উপলব্ধি করবে। অবশ্যই তারা যে আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সম্পর্কে জানতে পারবে। এই সম্পর্কে হচ্ছে আমাদের দেশপ্রেম। প্রথম কথা হচ্ছে আমাদের দেশপ্রেম, আমাদের দেশকে কত ভালোবাসি। আমরা যে জানি অনেক দিকে অনেক রকমের সমস্যা চলছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে সিকুলার আমাদের একটা ভারতবর্ষ, এই সিকুলার ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে আমরা সকলে দেশের জন্য এতটা বলিদান দিতে পারবো, আমরা দেশের জন্য এতটা ভালোবাসতে পারবো, সেইটাকে আমরা এই এই ডান্সগুলোর মধ্যে, এই প্রোগ্রামগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছি। অবশ্যই এক্ষেত্রে আমি বলতে চাই, প্রথম কথা আমাদের অভিভাবক যারা আছেন, গার্জেন যারা আছেন বাড়িতে, তাদেরকে সচেতন হওয়া খুবই প্রয়োজন। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক সমস্যার মধ্যে পড়তে পারে, কারণ এরা কিছুতেই শিখছে না। তবে ফোনের দ্বারা কিন্তু অনেক কিছু ওরা হারিয়ে যাচ্ছে, অনেক কিছু ওদের মাথার থেকে যে ট্যালেন্টগুলো থাকবে সেগুলো হারিয়ে ফেলছে সব সোশ্যাল মিডিয়ার দ্বারা। আমাদের মধ্যে প্রোগ্রাম যেগুলো আছে সকলে আপনি দেখতে পাবেন যে প্রোগ্রামের মধ্যে কী কী তুলে ধরা হয়েছে এবং কোন কোন জায়গায় তাদেরকে পরিবর্তন করা প্রয়োজন।